প্রিয় ভাইরা, আমাদের এই পৃথিবীতে হাজার হাজার রকমের গাছগাছালি, ফলমূল, নদী পর্বত আছে, আর সবই আল্লাহর সৃষ্টির নিদর্শন। এটা আমরা মানি কিনা? মানতে হবে। কিন্তু আমরা কখনো কি আমাদের চোখের সামনে থাকা সাধারণ জিনিসকে গভীরভাবে ভেবে দেখেছি? আমরা কখনোই গভীরভাবে ভাবি না একটা সাধারণ জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে ওই জিনিসটাকে জন্মলগ্ন থেকে এত বড় করেছেন। আমরা কখনো কি ভেবেছি? আমরা গাছের পাশ দিয়ে চলে যাই, ফল গাছের পাশ দিয়ে চলে যাই, আমরা কখনো ভাবি না মালিক কীভাবে এটাকে প্রথম সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি থেকে ফল হয়, আর সেই ফল থেকে বীজ হয়, আর সেই বীজ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে গাছ তৈরি করেছেন। আর সকালে যখন দেখি গাছটা এতটুকু হয়েছে, রাত ফিরিয়ে সকাল হয়ে যায় 1 ইঞ্চি বড় হয়ে গেছে, বা আরও কম বা আরও বেশি বড় হয়ে গেছে। এই রাত্রে কে এসে গাছটাকে বড় করলো আমরা কখনো ভাবি না। আমরা সবাই জানি আম গাছের নিচে কিসের চারা খুঁজে পাওয়া যায়? নিশ্চয়ই আমের চারা। জাম গাছের নিচে কিসের চারা খুঁজে পাওয়া যায় ভাইয়েরা? জামের চারা। কিন্তু বিশাল বট গাছের নিচে বটের চারা খুঁজে পাওয়া যায় না। আমরা কি কখনো ভেবে দেখেছি? কেউ ভেবেছেন? কেউ কখনো দেখেছেন? কেউ কখনো কল্পনা করেছেন বট গাছের নিচে কেন বটের চারা খুঁজে পাওয়া যায় না? বিশাল বট গাছের নিচে অসংখ্য বটের বীজ পড়ে থাকে, সেখান থেকে কেন, বীজ থেকে কেন বটের চারা জন্মায় না? আমরা কি কখনো ভেবে দেখেছি? বটের চারা খুঁজে পাওয়া যায় দেয়ালের উপরে, বটের চারা খুঁজে পাওয়া যায় দেয়ালের কার্নিশে, বটের চারা খুঁজে পাওয়া যায় গাছের উপরে। গাছের উপরে বট গাছ দেখছেন কি দেখেন নাই? সেই গাছের উপরে বটের বীজ কে নিয়ে গেল? ওই ছাদের উপরে বটের বীজ কে নিয়ে গেল? দেয়ালের কার্নিশে বটের বীজ কে নিয়ে গেল? আর সেখানেই বা কেন বট গাছ জন্মালো? কখনো কি আমরা ভেবে দেখেছি? আমরা ভাবি বট গাছ এখানে উঠেছে, গাছের উপরে জন্ম নিয়েছে, বটের চারা জন্ম নিয়েছে, সাধারণ বিষয়। কখনো গভীরভাবে আমরা চিন্তা করি না যদিও লাখ লাখ বট মাটিতে পড়ে থাকে, রহস্যের পিছনে লুকানো আছে আল্লাহর একটি অসাধারণ কৌশল। সুবহানাল্লাহ বলে। কৌশল কি শুনতে চান? এগুলো শুনেন, শুনে নিজের ইমানকে তরতাজা করেন, আল্লাহকে খুব কাছে একদম সামনে থেকে অনুভব করেন যে আল্লাহ না, আল্লাহ আমাদের আশেপাশে আছে, আমাদের খুব কাছাকাছি আছে। আমরা যে গুনাহ করি আল্লাহ আমাদেরকে দেখছেন। বটের চারা দেখা যায় তাল গাছের কোমরে, খেজুরের ডালে, দালানের কার্নিশে, এমনকি ছাদের কোনায়। কেন এমনটা হয়? বট গাছের যে বীজ রয়েছে, এই বীজের উপরে শক্ত একটি আবরণ আছে। সুবহানাল্লাহ বলে। এই আবরণটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে সেটা জিজ্ঞেস করা যাবে না, আল্লাহ ভালো জানেন। কেন বটের বীজের উপরে শক্ত একটি আবরণ দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সে আবরণের নিচে থাকে বীজ এবং অঙ্কুর তৈরি হওয়ার জন্য বীজটা, মূল বীজটা থাকে যেখান থেকে চারা তৈরি হয়। ওই বীজটা, বটের বীজের উপরে যে শক্ত আবরণ থাকে, সে আবরণটাকে বের করে উপরে উঠতে পারে না। আমরা জানি বাদামের চারা, বাদামের বীজ যদি আমরা মাটিতে রোপণ করি, সেটা মাটি ঠেলে উপরে উঠে যায়, ঠিক না বেঠে? পৃথিবীতে যত বীজ আছে সব বীজ যদি আপনি মাটির ভিতরে রোপণ করেন, তাহলে মাটি ঠেলে সেটা উপরের দিকে উঠে যায়। এমনকি আমের মতো এত শক্ত একটা আবরণ ঠেলে আম গাছের চারা উপরে উঠে যায়। তালের মতো শক্ত একটা আবরণ, তালের সে আবরণ ঠেলে উপরে উঠে যায়। নারিকেলের মতো এত শক্ত আবরণ ঠেলে নারিকেলের চারা উপরে উঠে যায়। না জানি মহান আল্লাহ কত শক্ত আবরণ দিয়ে রেখেছেন বট গাছের বীজের ভিতরে। আর সেই বীজটা, সেই চারাটা, সে অঙ্কুরটা বসে বটের বীজ ঠেলে উপরে উঠে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বটগাছের শক্ত বাহিরের আবরণ পরিস্থিতিতে চারা জন্মানোর জন্য বাধা সৃষ্টি করে, কিন্তু পাখিরা যখন সেই বট খায়, পাখিরা, অসংখ্য পাখি আমরা বটগাছের উপরে দেখতে পাই কি পাই না?
পাখিরা কি করে সেই বট গাছের সেই বীজটা খেয়ে নেয়। খাওয়ার পরে পাখির পাকস্থলীর ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীজটাকে চারাতে রূপান্তরিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করে নেন। যেই শক্ত আবরণটা আছে বীজের উপরে, এই আবরণটাকে পাখির পাকস্থলীর ভিতরে নিয়ে একদম নরম করে দেন, যাতে করে বীজটা খুব সহজে ওই বীজের আবরণ ঠেলে উপরে উঠে যেতে পারে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর, আল্লাহর পরিকল্পনা অসম্ভব সুন্দর। আল্লাহু আকবার। পাখি যখন পাকস্থলীর ভিতরে বীজটা চারা জন্মানোর জন্য উপযুক্ত হয়ে যায়, পাখি এই বীজটাকে আর পেটে রাখে না। পাখির কাজ হচ্ছে মল ত্যাগ করা। পাখি তো সারা জীবন ভর এই বীজটাকে পেটের ভিতরে রাখবে না। পাখির পাকস্থলী হচ্ছে ছোট, যখনই মল ত্যাগ করে তখনই আবার খিদে পায়, আবার পাখি যায় খাবারের খোঁজে। খাবারের খোঁজে সেই বটগাছের উপরে যায়, আবারও কিছু বীজ খেয়ে নেয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ক্ষুধাকে নিবারণ করে এবং ওই বীজটাকে অঙ্কুরোদ্গমনের জন্য বা চারা তৈরি হওয়ার জন্য পাখির পাকস্থলীর ভিতরে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। পাখি তারপরে মলত্যাগ করে বা পাখি মলত্যাগ করে দেয় গাছের উপরে, পাখি মলত্যাগ করে দেয় ছাদের উপরে, পাখি উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে দেয়। আমরা তারপরে দেখতে পাই গাছের উপরে বটের চারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই ছাদের উপরে বটের চারা তৈরি হয়েছে। আমরা দেখতে পাই দেয়ালের কার্নিশে বটের চারা উঠেছে। আমরা কখনো ভাবি না কে এখানে বটের বীজ এনে দিল, কিভাবে এই বটের চারা তৈরি হলো। আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনায় সর্বদা নিখুঁত ভাইয়েরা। যেমন বটগাছ নিজে মাটিতে বীজ ফেলে চারা জন্মানোর জন্য উপযুক্ত নয়, তেমনি আল্লাহর হাতে সব কিছু নিয়ন্ত্রণ আছে এবং তিনি সর্বদা সঠিক স্থানে সঠিক উপায়ে সৃষ্টিকে অঙ্কুরোধ করান। বটের শক্ত আবরণ আমাদের শিখায় যে জীবনের পথে বাধা আসতে পারে, তবে আল্লাহর সাহায্য সেই বাধা অতিক্রম করা সম্ভব। আমরা প্রকৃতির ছোট ছোট বিষয়কে দেখে আল্লাহর মহিমা স্বীকার করি। পাখি, বীজ, গাছ সবই আল্লাহর নিখুঁত অংশ।